এর পরের বছরটাই হচ্ছে আমাদের, আমরা কি কর্ম করেছি সেই অনুযায়ী আমরা ফল পেতে চলেছি। কারণ গ্রহরাজের সবকিছু জায়গা মতো আমি গুছাইনি, পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এই যে জলের জায়গাটাও গুছিয়ে ফেললাম, এখানটা জল রেখেছি, জলের বোতলগুলো সব ধোয়া কিন্তু ভরা হয়নি। হ্যালো বন্ধুরা, সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বছরের প্রথম ব্লগটা শুরু করলাম। আশা করছি এই বছরটা সকলের খুব 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 ভালো যাবে, কারণ এই বছরটা হচ্ছে না খুব স্পেশাল বছর। কেন সেটা আগে আগেই বলবো। দেখো কতটা হয়েছে সর, অল্প দুধ কিন্তু একদমই অল্প দুধ, তার মধ্যেও এতটা জমেছে। ভাবছি আজকে ঘিটা বানিয়ে নেব, কারণ অনেক দিনই হয়ে যাচ্ছে। আজকে বছরের শেষ দিন, বছরের শেষ দিনটা ভালো করে শেষ করতে চাই, আর কালকে শুরুটাও ভালো করেই করতে চাই, নতুন আশা নিয়ে, উইথ ফুল অফ পজিটিভিটি। আয়ুষ্মানকে একটু ছানা করে দিই। বছরের শেষ দিনটায় জোর কদমে লেগেছি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে তুলব, নতুন বছরকে সুন্দরভাবে আগমন জানাবো। তো সেই জন্য এই ঘর থেকেই শুরু করলাম। বিছানাপত্র আগে ঠিক করে দিচ্ছি এই ঘরের, কারণ আয়ুষ্মান পড়ছে ওই ঘরে, ও ঘর থেকে আবার এই ঘরে এনে ওই ঘরে বিছানাপত্রটা ঠিক করব। ওই ঘরে মশারি ভাঁজ করে নিয়ে এসে বালিশের কভারের মধ্যে রেখে এখন এই চাদরটা ঝেড়ে রাখবো। আর যেহেতু আজকে বছরের শেষ দিন, আজকে আর নতুন কোনো চাদর পাল্টাবো না, একেবারে কালকে নতুন চাদরগুলো পাতবো। তো শীতকালের একটা সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে লেপ কম্বল এগুলোকে ভাঁজ করা। আর একটা বিরক্তির কাজ হচ্ছে রাত্রিবেলা উঠে উঠে বাচ্চার গায়ে খালি ব্ল্যাঙ্কেটটাকে টেনে টেনে দেওয়া। আমার ছেলে যে রাত্রে কতবার ঘুমের মধ্যে ব্ল্যাঙ্কেটগুলোকে লাথি মেরে সরিয়ে দেয়, আর যার ফলে ওর সাথে যে ব্ল্যাঙ্কেট শেয়ার করে তার গা থেকেও সরে যায়, আর সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি হই। এখন ওই জন্য দুটো ব্ল্যাঙ্কেট আমরা নিয়েছি। আমার মনে হয় এমন কোনো বাচ্চা নেই বা বাচ্চার মা নেই যাদেরকে রাত্রিবেলা ঘুম থেকে 14 বার উঠে তাদের গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিতে হয়। তো যাই হোক, হয়ে গেছে। এখন এই চাদরটা, রাতে যে চাদরটা আমি পাতা থাকে সেটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে ভালো চাদর পাতবো। আর দেখলে তো মাথার কাছে সবসময় প্রত্যেক দিন আমি ওই ডায়েরিটা নিয়ে শুই, যে ডায়েরিটার মধ্যে আমি অনেক কিছু লিখি, ইন ফিউচারে কী কী করবো বা নেক্সট ডেতে কী কী করবো। তো সেই ডায়েরিটা আবার জায়গা মতন তুলে দিয়ে পুরনো যে চাদরটা কদিন ধরে পাচ্ছি সেটাই পেতে ফেললাম। আর আজকের ব্লগটা একটুও মিস করো না, কারণ নতুন বছর, বিশেষ করে 2024 নিয়ে আমার মনে প্রচুর আশা আছে। কারণ আমি জানি বা দেখেছি বা শুনেছি এই বছরটা হচ্ছে কর্মফলের বছর। আমরা যেরম কর্ম করব আমরা ঠিক সেরম ফল পাবো। আমরা যে জিনিস দেব বা দেখব বা শুনবো ঠিক সেটাই রিটার্ন পাবো। তো দেখো এই ঘরটাও ঠিকঠাক করে আয়ুষ্মান ও ঘরে পড়ছে, আর এই ঘরটাও সুন্দর করে বিছানা পরিষ্কার করে নিলাম। আগে অনেকদিন পর এই টুলটাতে বসলাম, এই টুলের ওপর শীতের জামা কাপড়, গরমের জামা কাপড় টোবলা হয়েছিল, বুঝতে পারলে? সেই এত প্রচুর, তিনজনের মিলে প্রচুর জামা কাপড় সব ভাঁজ করলাম, যেগুলো বাইরে রেখে আসার কথা, গরমকালের বেশ কিছু জামা কাপড় কিছু রেখে, কিছু ওই বারান্দায় রেখে, বারান্দার যে আলমারি আছে ওখানে রেখে এলাম। তার কারণ হচ্ছে শীত তো এখন থাকবেই, গরম জামা তো লাগবেই। তো যেগুলো পাতলা জামা কাপড় সেগুলো রেখে এসেছি বাইরে। আর হচ্ছে এখানে যা যা ছিল সব ভাঁজ করে জায়গা মতন তুলে দিয়েছি। এই টেবিলটা এখন একটু ফাঁকা হয়ে গেছে, একটু ফাঁকা হয়েছে বলতে এখানে আমার এই দেখো একটা রেখেছি, ওই জামা কাপড় এখানে শুকোতে দিই তাই। আর এইটা হচ্ছে না, সিজার হওয়ার পর 4-6 মাস পরে এই বেল্টটা আমি ব্যবহার করেছিলাম। তারপরে আস্তে আস্তে আমার এমনিতেও খুব একটা
বেনিফিট মানে ভুঁড়ি হয়নি, কিন্তু আয়ুষ্মান পেটে থাকাকালীন আমার মানে যে বেবি বাম্প প্রচুর বড় হয়েছিল। আমি ভয় পেতাম যে আমার বেবি বাম্পটা থেকে যাবে না। তো টাচউড আমার কোনো সমস্যা হয়নি। আর ওইটাই রেখেছি। এখন মাঝে মধ্যে পরবো, কোমরের জন্য পরবো, অনেক সময় কোমরটা আমার প্রবলেম করে, তো ব্যথা হয়, তো সেই জন্য পরবো বলে বার করলাম। পুরো জায়গা আছে ক্লিন করেছি, মানে এই জায়গাটা প্রপার ক্লিন করেছি। এখন শোকেস ধরবো, শোকেস আগে সব ঝাড়পোছ করবো, শোকেস ধরবো, পরিষ্কার করবো, তারপর চাল টাল ভিজিয়েছি। খুব সিম্পল রান্না করবো, দুপুরের রান্নাটা খুবই সিম্পল করবো। এখন আমি ব্রেকফাস্ট করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেল, 12টা বাজে অলরেডি। মানে দেখো দেখাচ্ছি দাঁড়া। ওদেরকে তো রুটি করে দিয়েছিলাম, আমার জন্য নিয়েছি এখানে একটু ছাতুটাকে আচারের তেল দিয়ে মেখেছি, মিক্সড যে আচার সেটা দিয়ে মেখেছি, একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। সেই বাইরে খেয়েছিলাম আর এখানে মেখে নিয়েছি, ভালোই লাগে খেতে আর হেলদিও। ওদেরকে তো রুটি করে দিয়েছিলাম, আমি আর রুটি খাইনি। আশিস সে কাজে বেরিয়ে গেছে, আয়ুষ্মান পড়ছে, আমি কাজ করছি। লঙ্কাগুলো একদম ঝাল নেই। যেদিন ঝাড়পোছের ব্যাপার থাকে, পুরো ডাস্টিং আর কি, ডিপ ক্লিনিং হবে, সেদিন আর মানে অনেক কিছু রান্না বান্না বা ব্রেকফাস্টের দিকে মন দেওয়া যায় না। কোনো ক্রমে সবাইকে ব্রেকফাস্ট করিয়ে পাঠিয়ে দিতে পারলে আর তারপরে নিজে একটা কিছু টুকটাক খেয়ে নিলাম, এরকম করে তারপরে আমি কাজে নেমে যাই। তো আশিস মানে আমার কাজ করতে করতে কেন অনেক কিছুই গ্যাপ পড়ে গেছে, তারপরে আবার ও চলেও এসেছে কাজ মিটিয়ে একেবারে, আবার বললো লাঞ্চ করে বেরোবে। তো ভালোই হয়েছিল এই সময়। আমি উপরের যে বাঙ্কার সেটা পরিষ্কার করব, ও সাথে থাকলে একটু সুবিধা, মানে কিছু জিনিস ধরে আমাকে আবার দিল। তো এখানে ওপর দিকে উঠেছিলাম, ফ্রিজের ওপরটা পরিষ্কার করব। ফ্রিজের যে ম্যাটটা পাতা ছিল সেটা এমনি কদিন আগে কেচেছি আমি, তো সেই জন্য ওপর খালি ঝেড়ে দিলাম, ভীষণ ধুলো পড়ে আমার ঘরে। তোমরা হয়তো যখনই আমি তো ভয়েস ওভার দিই প্রচুর গাড়ির আওয়াজ শোনো, তা বুঝতেই পারছো, সেই জন্যই আর কি প্রচণ্ড ধুলো হয়। আমি যতই স্লাইডিং বন্ধ করে রাখি ধুলো পড়বেই। আজকে বাঙ্কারের ওপরটা একদম কাপড় টাপড় দিয়ে ঢেকে দেবো, কারণ দেখতেও খারাপ লাগে। আর মানে আজকে আমি একদম সব কিছু লুক চেঞ্জ করে দেবো, সেটা তো তোমরা পুরো দেখতেই পাবে। কারণ আমি বললাম না, এবছরটা হচ্ছে কর্মফল পাওয়ার বছর। আমরা একদিন কি করছি সেটা না, এতদিন যা যা করে এসছি আমরা ঠিক তার ফল পাবই। যদি আমরা ভালো কর্ম করি তারও যেমন ফল পাবো, আবার যদি খারাপ কর্ম করে থাকি তারও ফল পাবো। তো সেই জন্য আমি ভীষণ আশা নিয়ে আছি যে দেখা যাক কি হয়। যাই হোক, ওপরের বাঙ্কার পরিষ্কার করে দিয়েছি, তারপরে ফ্রিজের ওপরটা পরিষ্কার করে দিয়েছি, আর এখন শোকেসের এই চারপাশটা পরিষ্কার করব। আজকে শোকেসের ভেতরে যা যা জিনিসপত্র আছে সেগুলো সব ক্লিন করেও ফেলেছি আর কি, কিন্তু সেটা এই ব্লগে দেখায়নি। কিন্তু মানে একদম সব কিছু টপ টু বটম চেঞ্জ করে দিয়েছি। আর এই যে ওপরে এই যে জিনিসগুলো আছে সেগুলো সবই কাজের, বাকি ফালতু কিচ্ছু রাখিনি। আয়ুষ্মানের রেনকোট রাখা আছে, দু একটা খেলা আর কি, যে গেমস থাকে সেগুলো রয়েছে, যখন ওর মনে হয় সেগুলো নিয়েও খেলে। তাই আমি কি করলাম, আমার একটা পুরনো নাইটি এনে, কাঁচা নাইটি এবং পুরনো, যেটা আর না পরলেও চলবে, তো সেটা এনে আমি এখানটা ভালো করে ঢেকে গার্ড করে দিলাম, তাহলে আর দেখতে খারাপ লাগবে না। আর এই যে হাত পাখা এগুলোও সরিয়ে দেবো। তো দেখো ওই জায়গাটা পুরো গার্ড করে দিলাম। বই খাতা ফাতা ছিল কিছু প্রয়োজনীয়গুলো আমার পড়ানোর, সেই বই খাতা, তো সেগুলো রেখে দিলাম। আর এখানটা এইভাবেই ফ্যানটা গরমকালে একটু রান্নাঘরে ব্যবহার করার জন্য এই ফ্যানটা রেখে দিই। পেছন দিকে একটা হাত পাখা আছে। আর এগুলো হচ্ছে ওই ডাস্টবিনের জন্য এক্সট্রা ব্যাগ কিছু কেনা আছে, ওগুলো এই কর্নারটায় রেখেছি। আর এই ওপরের এইটা কোনো কাজের না, একটা জিনিস রাখলে সাইড দিয়ে বেরিয়ে থাকবে, ওটা মানে জাস্ট নাম কা বাস্তে, তো সেই জন্য এটাকে এভাবেই রাখলাম। আর এই ওপর টোপর সব গুছিয়ে ফেলেছি, সব পরিষ্কার হয়ে গেছে, ফল শেষ হয়ে গেছে, ফল আনতে হবে। আর এই কোল্ড ড্রিঙ্কসগুলো আমি তখন অনেক কষ্টে ছেড়ে দিয়েছি খাওয়া, ওই একটু একটু করে খায় আয়ুষ্মানের ইচ্ছে হলে, আশিসের ইচ্ছে হলে, ওই জন্য রাখা আছে। তো ওই ঘরের কাজটা কমপ্লিট করে ঘরে চলে এসেছি। যতটা তাড়াতাড়ি দেখালাম তত তাড়াতাড়ি কাজটা হয়নি, খুবই কষ্টসাধ্য ছিল এই ঘরের কাজটা। যাই হোক, সেটা করে এসে এখন এই ঘরের ওপরে যত ধুলো এক্সট্রা পড়ে থাকে আর কি, সেগুলোকে ভালো করে ডাস্ট ফ্রি করলাম, তারপরে ক্লাটার ফ্রি করব, কারণ এখানে সব কিছু এনে না
জড়ো করে রাখা হয়, যে যেটা হাতের কাছে পায় এনে শোকেসটার ওপর রেখে দেয়। তো সেই জন্য জায়গাটাকে ঠিকঠাক করে অ্যারেঞ্জ করলাম, একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর এই শোকেসটা এখন আর রিপ্লেস করছি না, তার কারণ হচ্ছে আমাদের অনেকটা বড় একটা ইনভেস্টমেন্ট থাকতে পারে। তো সেই জন্য এখন আর অন্য কোনো ইনভেস্টমেন্ট আমরা করতে চাইছি না, কারণ এইখানে যে ওয়াল শোকেসটা আমি বানাবো ভেবেছিলাম সেটা বানাতে প্রায় 70,000 টাকার মতন খরচা হচ্ছিল, যেটা এখন করব না। তো আয়ুষ্মান স্নান করে এসেছে, ওকে মধু আর গরম জল দিয়ে দিলাম। এটা এখন এই শীতকালে ওকে মাঝে মধ্যে অল্টারনেট ডেতে খাওয়ানো হয়। এরপরে চলে এসেছি এই যেই জায়গাটা বলি তোমাদের লন্ড্রি বারান্দা, মানে যেখানে হচ্ছে ঘর মোছার জিনিসপত্র থেকে কোন জামা কাপড় কাচা হবে এই সব কিছু থাকে। তো এই জায়গাটা ভীষণ নোংরা হয়ে যায়, অগোছালো হয়ে যায়, আর জলের বোতল থাকে, জল রাখার টেবিল থাকে। তো দেখো কতটা ধুলো পড়েছে, এখানে রেগুলার জল ভরা হয়, পরিষ্কার করা হয়, তারপরেও টেবিলটার ওপর এক পুরো ধুলো। কিছুক্ষণের মধ্যে পরিষ্কার করব, কিছুক্ষণের মধ্যেই আবার ধুলো পড়ে যায়। তো সেই জায়গাগুলো একটু চেঞ্জ করব। জলের জারটা সামনের দিকে এগিয়ে আনলাম, আর জলের বোতলগুলো ভরে পেছন দিকে রাখবো। তো টেবিলটা পরিষ্কার করে টেবিলের নিচে অনেক কিছু রাখা হয়। আয়ুষ্মানের 2-3টে ব্যাগ থাকে, স্কুলের ব্যাগ কেচে ধুয়ে কর্নারটা রেখে দিই, আর যে ব্যাগ নিয়েও পড়তে যাই সেগুলো রাখা থাকে। ঘরে রাখলে না দেখতে কোথায় রাখবো না রাখবো দেখতে খারাপ লাগে, ওই জন্য ওই টেবিলটার নিচে ভাঁজ করে এভাবে রেখে দিই। তার নিচে থাকে হচ্ছে এক্সট্রা যে ডিটারজেন্ট পাউডার, তারপরে ব্যাগ, প্লাস্টিক, এগুলোকে ভাঁজ করে করে সুন্দর করে জায়গা মতন রেখেছি। এই যে এই কন্টেনারটার মধ্যে আমি রেখেছি ডিশওয়াশার থেকে শুরু করে লিকুইড ডিটারজেন্ট, তারপরে ডিটারজেন্ট পাউডার, এগুলো সব কিছু এই বক্সটার মধ্যে রেখে টেবিলটা নিচে রেখে দিই। এতে আমার পেতেও সুবিধা হয় আর লোকের চোখের আড়ালেও থাকে, যেগুলো দেখতে খারাপ লাগে না। তারপরে এই বারান্দায় যে হুকগুলো করে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমাদের যে আন্ডারগার্মেন্টস থাকে সেগুলোকে যাতে মানুষের চোখের আড়ালে থাকে, তো সেই জন্যই ওগুলোকে রাখা, বা আমরাও যাতে চট করে হাতের কাছে পাই। তো সেরকম করেই বারান্দাটার পেছন থেকেই হুকগুলো আমি করে নিয়েছিলাম, বা স্ট্যান্ড যাই বলো, হুকও আছে স্ট্যান্ডও আছে। তো সেগুলোর মধ্যে সব কিছু আবার ভাঁজ করে করে রেখে দিচ্ছি, তোমাদের দেখাবো। আর এইখানটায় আমাদের যেহেতু বেসিন আছে, ব্রাশ করি, তো সেই জন্য এই সাদা একটা মানে কৌটো আছে কেন সেগুলো তোমাদের বলে দিচ্ছি। ধরো টুকিটাকি অনেক সময় ময়লা না আটকে যায় বেসিনের মুখে, তখন কি হয় ওগুলো কোথায় ফেলবো, নিচে ফেললেও তো নিচটা আমাদের বাড়ির অংশই, সেটাও নোংরা হবে। তাই যাতে নিচে না ফেলতে হয় আমি একটা কৌটো রাখি, পরে সেই কৌটো থেকে ময়লাগুলো নিয়ে আবার ডাস্টবিনে ফেলে দিই। এরপর এইগুলো যখন পরিষ্কার করছি তখন গ্রিলগুলোও একবার ভালো করে ভিজে কাপড় বুলিয়ে নেব। কালো গ্রিলগুলো একেবারেই সাদা হয়ে ফুটে থাকে, তো সেগুলো একবার পরিষ্কার হয়ে গেল। মানে আলটিমেটলি নতুন বছরের জন্য একদম নিজের ঘর দোরকে রেডি করে রাখছি, যাতে যখন কর্মফলদাতা আসবেন, প্রবেশ করবেন, তার জন্য একটা সুন্দর ঘর বা পরিষ্কার জায়গা রেডি থাকে। আর একটা কথা বলি, আমি এক জায়গায় শুনলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা জানো আমি সবসময় বলি হলুদ রং পরা খুব শুভ, আর এই বছরটার প্রথম মানে দিনটা প্রত্যেকে শুরু করো একটু হলেও হলুদ রং নিজের গায়ে ছুঁয়ে, মানে যে কোনো হলুদ রঙের জামা দিয়ে স্টার্ট করো। তো ঘরদোর মোটামুটি গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের অবস্থাটা খালি খারাপ, কারণ কাজ করছি, রান্না করছি। ওখানে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছের ঝোল করা আছে। আয়ুষ্মানের ডিমটা খালি ভাজবো, মাছ খাবে না। আয়ুষ্মানের ডিম ভাজবো, আমিও ডিম ভাজা খাবো। আশিসের খালি মাছ আছে। এই যে জলের জায়গাটাও গুছিয়ে ফেললাম, এখানটা জল রেখেছি, জলের বোতলগুলো সব ধোয়া কিন্তু ভরা হয়নি, সবগুলো ভরবো। আর ওপরের এই যে এই তাকটাই আমি করেছিলাম, এই যে কাঁচা কাঁচা টাওয়েলগুলো থাকবে ছোটো ছোটো হাত ধোয়ার জন্য, এগুলো রাখবো। আর আমাদের যে আন্ডারওয়্যার থাকে, আন্ডারগার্মেন্টস, সব কিছু এখানটা যাতে লোকের চোখের আড়ালে থাকে, এই জায়গাটা সেই পারপাসেই বারান্দাটা মেনলি ব্যবহার হয়। আমাদের ব্যাগ, আয়ুষ্মানের খেলার ব্যাগ, আয়ুষ্মানের এক্সট্রা টুপি, তারপরে ঝুল ঝাড়ু, ঘর মোছার বালতি টালতি সব এইখানে থাকে, বুঝেছো। তারপরে এক্সট্রা যে সার্ফের প্যাকেট, লিকুইড ডিটারজেন্ট, সব কিছু এখানে থাকে। এটাও যে পুরো চোখের আড়ালে, মানুষের ঢোকার চোখের আড়ালে হচ্ছে এইটা, বুঝেছো। এই হচ্ছে ব্যাপার। এই বারান্দাটা ওই পারপাসেই ব্যবহার হয়। এখন যে কাজটা আমার আছে সেগুলো হচ্ছে এই দেখো, জামা কাপড় ধুতে হবে, এক গাদা জামা কাপড় আছে, সেগুলো ধোবো। তো এগুলো করবো, এখন 2:30 বেজে গেছে। হ্যাঁ, তারপরে শ্যাম্পু করব, অনেক কাজ, গিজারটা অন করতে হবে। মোটামুটি এগুলো কমপ্লিট হলো। শোকেসটা এখনও ধরতে পারিনি,
ওগুলো পরে করতে হবে। খেয়ে দিয়ে তারপরে শোকেসটা ধরবো। বাকি সব কাজ হয়ে গেছে। শোকেস মানে এই যে এই শোকেসটা, এইটার ওপরের পার্টটা আমাকে গোছাতেই হবে আজকে। এই নিচের পার্টগুলো গোছানো আছে, তাও একটুখানি জাস্ট ঠিকঠাক করে দেবো, অ্যারেঞ্জ করে দেবো। এই পার্টটা আমাকে আজকে গোছাতেই হবে এনি হাও। আর বাকি সব ক্লিন হয়ে গেছে। ওপরের দেখো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন। সময় তো লাগে, তাই না? তো চলো বাকি কাজটা সেরে নিই। এখন এতগুলো কাঁচা ধোয়া করতে হবে আমাকে, করে ছাদের ভেতরে মেলে দিলে কালকের মধ্যে শুকিয়ে যাবে। আর ঘর মোছার বাকেটটা যেহেতু এখন আর সেরকম ব্যবহার হয় না, ভীষণ নোংরা হয়ে ওই সাইডের বারান্দায় পড়েছিল, সেটাকে এনে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে আমি রেখে দিচ্ছি। কারণ বিকেলের দিকে আমিও মাঝে মধ্যে ঘরদোর মুছি, তখন বসে না মুছে একেবারে এই বাকেটের মধ্যে যেরকমভাবে আগে মুছতাম সেরকমভাবেই মুছবো। তো এটাকেও রেডি করে রেখে দিলাম। এরপরে স্নান সেরে জামা কাপড়ও ধুয়ে নেব। তারপরে স্নান সেরে নিয়েছি। এখন যেহেতু প্রায় 3টে মতন বাজে, রোদ তো একেবারেই বাইরের দিকটায় নেই, তো সেই জন্য ভাবলাম শেডের নিচেই দিয়ে দিই। শেডের নিচে দিয়ে দিলে সারা রাত থাকলেও অসুবিধা হবে না। আর যেদিন ঘরদোর পরিষ্কার করি নিজের মনে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান আসে, আর মনে হয় নিজেই নিজের ঘরের দিকে তাকিয়ে বসে থাকি, এত ভালো লাগে। তো যাই হোক, চলো তোমাদের নিচে গিয়ে দেখাবো আমি কতটা কি ক্লিন করেছি, কিভাবে কি গুছিয়েছি। আপাতত নিচে গিয়ে, আর যেহেতু আজকে শ্যাম্পু করলাম, এতটা বেলা হয়ে গেছে শ্যাম্পু করেছি, তাই কন্ডিশনার তো অ্যাপ্লাই করেইছি, তার সাথে সিরামটাও স্ট্রিক্সের সিরাম ইউজ করি আমি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আরেকবার বলে দিলাম, অনেকেই জিজ্ঞেস করো। আর তোমাদেরকে আমি একটা জিনিস খুব তাড়াতাড়ি শেয়ার করব, চুল পড়ার যে সমস্যার কথা অনেকে বলছো, চুল পড়ার সমস্যা একেবারেই কমে যাবে, এবং সারা বছর ওটা যদি অ্যাপ্লাই করতে পারো, ভীষণ সামান্য 2-1টা জিনিস দিয়েই তৈরি করতে হয়, চুল পড়ার সমস্যা মোটামুটি 1 মাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি ওটাকে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি নিজে অ্যাপ্লাই করে ভীষণ উপকার পেয়েছি। আর আমার নিজের টাচউড বলতে নেই, চুল পড়ার সমস্যা খুবই কম। তো সেই ছোট ছোট জিনিসগুলো করি বলেই হয়তো তাই। এছাড়াও কিন্তু হরমোনাল চেঞ্জেসের জন্য মেয়েদের চুল পড়ে। আমার যেমন হরমোনাল চেঞ্জেসে অ্যাকনে পিম্পলস হয়, অনেকের চুল পড়ে, অনেকের দেখবে এই শীতকালে ড্যান্ড্রাফ হবেই। আমি যেমন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করি, তারপরেও ড্যান্ড্রাফ হচ্ছে। তো এগুলো সবই হচ্ছে সিজনাল চেঞ্জ, হরমোনাল চেঞ্জেসের জন্য একটু আধটু হয়, তারপরেও নিজেদের যত্ন করলে ভালো থাকা যায়। এমার্জেন্সি পারপাসে দুটো টুকরো দাও। হবে না, 2 টুকরো, শুধু 2 টুকরো হবে না মানে? তোমাদের ছেলে আমি হবে না? এই দাও। হ্যাঁ আছে, আমি দেখেছি। তুমি ঘুরে দেখেছো? না না, আমি কি কোনো কাজ করি? কাজ তো তুমি করো, তোমার ছেলে করে। এত কাজ করো, রান্না বান্না দেখতে পারি না আমরা। করলাম তো, টক ডাল করলাম, ডিম ভাজা করলাম। যেদিন এই সমস্ত কাজ থাকে সেদিন কাজ কর, রান্না করা যায়। এবার তুমি সাদা ভাত খানো খাচ্ছ? সাদা ভাত আছে বললাম, আর নিজের জন্য আর করিনি। গেছে আমার মানে খাওয়া দাওয়া কমপ্লিট। বাসন, এত বাসন ধুয়েছি, এক ঝুড়িরও বেশি। কিছু কিছু ওপরে তুলে দিয়েছি ভিজে অবস্থাতে, কি করব, রাখার জায়গা হচ্ছিল না। আর আমার কিচেন থাকবে একদম টিপটপ, রান্না বান্না হয়ে যাওয়ার পর কিচেন ক্লিন করে নিয়েছি।
আর এখন কোনো চাপ নেই, শুধুমাত্র একটাই চাপ, সেটা হচ্ছে এত সকাল থেকে জামা কাপড় ভাঁজ করেছি, আবার এই যেগুলো তখন ধুয়ে মেলে এলাম ছাদে, সেগুলো ছাড়াও এই এতগুলো এখন মানে শুকিয়ে গেছে। এগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, অনেক সকালবেলা 9টার মধ্যে আমার ধোয়া মেলা হয়ে গেছিলো। তো সেগুলো এখন ভাঁজ করে তুলে দিলে কাজ কমপ্লিট হবে আমার। তো আজকে প্রচুর ঝড়ের গতিতে কাজ করেছি। তো ব্লগ যদি প্রচুর বড় হয়ে যায়, ব্লগ আমি এখানেই এন্ড করে দেবো, তারপর থেকে আবার স্টার্ট করব। কারণ 2023 যে লাস্ট বছরের যে শেষ দিনটা প্রচুর কাজ করেছি। বছরের প্রথম দিনের শুরুটাও ভগবানের কৃপায় যেন আমি প্রচুর কাজ করে নিজের কর্মটা যাতে ঠিক রাখতে পারি। কারণ এর পরের বছরটাই হচ্ছে আমরা কি কর্ম করেছি সেই অনুযায়ী আমরা ফল পেতে চলেছি। কারণ গ্রহরাজের বছর, ঠিক আছে, যে যেমন কর্ম করেছে, যে যেমন মানুষের সাথে ব্যবহার করেছে, যে যেমন থ্রোয়িংয়ে কথা বলেছে, যে যা আচরণ করেছে, যা কাজ করেছে, তার ফল পাওয়ার বছর। তো কর্ম আমার তো মনে হয় আমার দিক থেকে আমি সবসময় ভালো কর্ম করবার চেষ্টা করেছি। জ্ঞানে অজ্ঞানেই হয়তো মানুষকে দুঃখ দিয়ে কথা বলে থাকবো, জ্ঞানতে তো কাউকে দুঃখ দিয়ে কথা বলিনি আজ পর্যন্ত। আমাকে প্রচুর মানুষ নেগেটিভ কমেন্ট করেছে, কোনোদিন তাদেরকে সেইভাবে খারাপভাবে আক্রমণ করবার কথা মনেও পড়েনি। অহংকারী, হ্যান ত্যান, কত কিছু মানুষ বলে গেছে। তো দেখা যাক, চেষ্টা করছি নিজের কর্মটাকে ঠিক রাখার। আর আমাকে যারা ফলো করে, আমাকে যারা ভালোবাসে, তাদের মধ্যে আমার মধ্যে যেটুকু এই ইতিবাচক দিক আছে সেগুলোকেই পৌঁছে দেওয়ার চেষ্টা করি। নেতিবাচক দিকও আছে, সেগুলো কখনোই তোমাদেরকে দেখাবো না। নেতিবাচক দিক বলতে ভীষণ টেনশন করি, একটুতেই নেগেটিভ হয়ে যাই, যেগুলো তোমাদের সামনে আমি কখনো আনি না। আর ভীষণ কারোর খারাপ লাগাটাকে মনের মধ্যে চেপে রাখি, এটাও উচিত না। এখন মানুষ স্পষ্ট বক্তা, যেটা আমি নই। খারাপ লাগাগুলোকে চেপে নিজের মনের মধ্যে কষ্ট পাই, সেগুলোকে বলি না। তো এইগুলো এখন চলো গোছগাছ করে, খদ্দরগুলো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে তারপর আবার শুরু করব। আজকে বিকেলে তাড়াতাড়ি করে শোকেসটা গোছাবো, মানে কোনো ডাউট নেই ব্যাপারটা নিয়ে, গোছাবই। তো কদিন আগেই আয়ুষ্মানের বইয়ের তাক গুছিয়ে দিয়েছিলাম পরীক্ষা হয়ে যাওয়ার পরেই, কিন্তু আবার জেকে সেই লণ্ডভণ্ড করে দিয়েছে, নিজেরই দেখতে খারাপ লাগে। তো ভাবলাম যে যখন সব কিছু ঠিক করলামই, তখন অল্প এদিক ওদিক থাকতেই জায়গাটা আর একবার গুছিয়ে ফেলি। তো সেই জন্যই আবার জামা কাপড় ভাঁজ করতে বসার আগে চোখ পড়লো বলে এই জায়গাটাও ঠিকঠাক করে দিলাম, যাতে দেখতে খারাপ না লাগে। তারপরে এই সকালে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কাঁচা জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে, সেগুলো একেবারে ভাঁজ করে তারপরে আমি রেস্ট নিতে যাব। যদিও আজকে সেভাবে রেস্ট নেওয়ার সময় পাবো না, কারণ বছরের শেষ দিন, কিছু না কিছু কোথাও না কোথাও যাওয়ার থাকে, বা সোনালিরা আসবে, তো সেই জন্য কিছু খাবার দাবারের অ্যারেঞ্জ করতে হবে। তো সেই সমস্ত নিয়ে সন্ধ্যে থেকে ব্যস্ত হয়ে যাব। তাই পরের জন্য আর জামা কাপড়গুলো রাখলাম না, একেবারে এখনই ভাঁজ করে তুলে দিলাম। আর ওই যে বললাম, বছরের শেষ দিনটা কর্ম করে শেষ করলাম। আবার বছরের শুরুটাও নিজের কর্ম, মানে ভগবান আমাকে আপাতত যে দায়িত্বের জন্য নিযুক্ত করেছেন, তো সেই দায়িত্বটাকে একদম মন দিয়ে ভালোবেসে আমি বছরের শেষটা করলাম। ভালোবেসে কাজটা করলাম, জোর করে না, বিরক্তি সহকারে না, একদম ভালোবাসার সাথে করলাম। আর সত্যি বলতে ঘরের সংসারের কাজ, সংসার গোছাতে আমি খুবই ভালোবাসি। যদি না মনের দিক থেকে আমার কোনো কষ্ট বা মন খারাপ থাকে, বাকি কোনো কাজ করতেই আমার খুব একটা কষ্ট হয় না। তো এই যে আয়ুষ্মানের যে জার্সি প্যান্ট, সেগুলো মানে জায়গা মতন রেখে দিলাম মোজার সাথে, আর আশিসেরটাও তাই আলাদা আলাদা করে দুজনেরটা রেখে দিলাম। আশিসের জামা কাপড় আশিসের জায়গা মতন রেখে দেবো বাইরে, আর আমাদের যেগুলো থাকে সেগুলো আলাদা আলাদা করে জায়গা মতন সব রেখে দেবো। আর সন্ধে হওয়ার আগে, এখন এই মুহূর্তটা হচ্ছে 4:30 মতন বাজে, তাই জন্য এই স্লাইডিংগুলো বন্ধ করে দেবো, কারণ এরপরেই মশা ঢুকতে শুরু করবে। তো এখনো মনে হচ্ছে অনেকটা আলো, কিন্তু যতটা মনে হচ্ছে ততটাও কিন্তু আলো বাইরে নেই। বিকেল হয়ে গেছে, তবে মনের মধ্যে একটা খুব আলাদা স্যাটিসফ্যাকশন লাগছে যে ঘরদোর পুরো পরিষ্কার, শুধু সবকিছু জায়গা মতন গুছাইনি, পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে সব কিছু। এটা আমার সব থেকে মানে কি বলবো, স্যাটিসফাই লাগছে। পুরো ফ্রিজের ওপর টোপর থেকে শুরু করে পুরো এই সমস্ত কিছু সব পরিষ্কার হয়ে গেছে। আর এই ঘরটা দেখে করতে করতে বিকেল হয়ে গেল, আমার এখন 4:30 বাজে সব গুছিয়ে তুলতে এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। এই জায়গাটা না, ভেতরে যা যা জিনিসপত্র ছিল সব ফেলে দিয়েছি, পরিষ্কার লাগছে সব কিছু, একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, এখন 4:30 থেকে 5:30 অবধি একটু রেস্ট নেব,
রেস্ট নিয়ে তারপরে আমি আবার ব্লগটা শুরু করবো আর নিজের কাজকর্ম শুরু করবো, যদি ক্যামেরায় চার্জ থাকে, মানে ফোনে চার্জ থাকে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই এন্ড করছি। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, সায়োনারা।